আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগতম আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটা ফিচার শেয়ার করব। সেটা হচ্ছে ব্রিক্স বিল্ডারের। তো দেখেন আমরা আসলে অনেক সময় আমাদের ওয়েবসাইটে এরকম প্রয়োজন হয় যে আমাদের এরকম লিস্টিং থাকে। তো লিস্টিং এর যদি আমরা একটা বাটন থাকে বা কুইক ভিউ একটা বাটন থাকে এরকম যে আমাদের কুইক ভিউ ক্লিক করলে আমাদের হচ্ছে তার ডিটেইলস এটা চলে আসে পপ আপে। এটা কিভাবে করা যায় এই বিষয়টা আমরা দেখব আসলে ব্রিক্স বিল্ডার দিয়ে কিভাবে করতে হয় সেটা। তো চলুন আমরা এরকম করি। তো এটার জন্য আমাদের মেইনলি যেটা করতে হবে আগে আমাদের লিস্টিং তৈরি করতে হবে, দেন আমাদের হচ্ছে একটা পপ আপ তৈরি করতে হবে। তো চলুন আমরা করে ফেলি। তো আমি আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আমি পডস অ্যাডমিন দিয়ে আমার একটা পোস্ট টাইপ ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে প্রপার্টি নামে। তো এখানে আমার কয়েকটা প্রপার্টি অ্যাড করা আছে। আমি যদি এডিটে আসি, এডিটে আসার পরে জাস্ট এখানে দেখেন টাইটেল, এখানে ডিসক্রিপশন, এখানে হচ্ছে আমার প্রাইস, এখানে লোকেশন, ইমেজ এবং হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে কিছু অ্যাড করা আছে। ওকে, তো এটা হচ্ছে পোস্ট টাইপ। এটাকে আমরা লিস্টিংয়ে শো করাবো, দেন আমরা হচ্ছে পপ আপে শো করাবো। তো চলুন, তো আমরা এখানে একটা পেজ নিয়ে নিই। তো এখানে আমি একটা আপনাদের বা আমাদের কাজের জন্য সুবিধার্থে আমরা পেজ তৈরি করি। টিউটোরিয়াল ওকে, দেন আমরা যে কাজটা করব, আমরা প্রথমে এরকম একটা লিস্টিং তৈরি করে চলেন। তো আমরা লিস্টিং তৈরি করার জন্য আমরা মেইনলি একটা সেকশন নিয়ে নিলাম, দেন সেকশনকে ধরে স্টাইল থেকে লেআউট থেকে আমরা উপরে 100 পিক্সেল আপাতত দিলাম। কন্টেনারের ভিতরে দেখেন এটা হচ্ছে লিস্টিং তৈরি করার জন্য আমার টিউটোরিয়াল দেওয়া আছে অলরেডি আমার চ্যানেলে। তো সেটা দেখে নিতেন ব্রিক্স বিল্ডার কীভাবে কোয়ারি লুপটা কাজ করে সেটা। তো আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। তো এখানে আমি যে কাজটা করবো, প্রথমে একটা আমি ব্লগ নেব। ওকে, এই ব্লগ নেওয়ার পরে এই ব্লগে মেইনলি হচ্ছে আমি যে কাজটা করবো লুপ তৈরি করব। তো এখানে আমি এটাকে এনেবল করে দিলাম। দেন এখান থেকে কোয়ারি থেকে আমি কোয়ারি দেখায় দেবো হচ্ছে পোস্ট। এখানে পোস্ট টাইপ হচ্ছে আমার প্রপার্টি, আমার কাস্টম যে পোস্ট টাইপটা ওইটা, এবং কয়টা শো করবে যে 3টা শো করবে, আমার 4টা জড়িয়ে দেওয়া আছে। ওকে, ডান। এরপর কি করব, আমি এইখানে আমার ইনফরমেশন হল ইমেজ, দেন হচ্ছে এখানে প্রপার্টি টাইটেল, এখানে লোকেশন এবং হচ্ছে একটা বাটন। তো আমি যে কাজটা করবো এখান থেকে আমি ইমেজটাকে নিয়ে নেব। ওকে, দেন এখানে আমি ইমেজ ডাইনামিক ট্যাগ থেকে আমি দেখা দেবো হচ্ছে আমার যে কাস্টম পোস্ট টাইপ আছে সেটার হচ্ছে যে ইমেজ ফিল্ডটা। ওকে, আমার কিন্তু ইমেজ ফিল্ড চলে আসছে এবং আমি এটা একটা স্পেক্ট রেশিও দিয়ে দেবো আমি 16/9। ওকে, দেন আমি কি করব, এবং এটার আমার অ্যাটাচমেন্ট ক্যাপশনটা আমি নো ক্যাপশন দিয়ে দেবো। ওকে, ডান। এখন দেখেন আমার কিন্তু এটা নিচে আসছে। এই জন্য আমি যে কাজটা করবো এই কন্টেনার থেকে এটাকে হচ্ছে আমি ফ্লেক্স না, এটা হচ্ছে গ্রিড করে দেবো এবং এখানে হচ্ছে অন এফআর ফ্র্যাঙ্ক করে দেবো এবং হচ্ছে এটার দুটার মাঝে হচ্ছে 30 পিক্সেল। ওকে, আমি আরেকটা অন এফআর দিয়ে দিলাম। ওকে, 3টা কলাম হয়ে গেল। ডান। আমরা একটু দেখার চেষ্টা করি এখান থেকে যে কী দাঁড়ালো। ভিউ, তাহলে যে আমাদের কিন্তু চলে আসছে। এখন যে কাজটা করবো আমরা, আমাদের হচ্ছে এখানে টাইটেল এবং লোকেশন এবং বাটন শো করানো দরকার। আমরা এখানে নিয়ে নেব হচ্ছে হেডিং নিতে পারি আমরা। তো হেডিং হচ্ছে আমরা টাইটেলটাকে ধরায় দেব। এখান থেকে হচ্ছে পোস্ট টাইটেল। ওকে, চলে আসছে এবং এটার উপরে নিচে আমরা একটা ইয়ে দিয়ে দেবো। ওকে, আমরা যদি একটু দেখি এখানে দেখেন যে আমাদের কিন্তু চলে আসছে প্রপার্টি 4, 3, 2। দেন আমরা কি করব এখানে, আমরা যদি এখান থেকে দেখি আমরা টেক্সট নিলাম, দেন এখানে হচ্ছে আমরা শো করাবো লোকেশনটা। আপনার চাইলে কিন্তু এরকম শো করাতে পারেন, এখানে লোকেশন দেওয়া আছে। আপনার চাইলে আপনি এখানে কিন্তু এটা নিয়ে আপনি আইকন বক্সও কিন্তু নিতে পারেন, আইকন শো করাবেন সাপোজ। তো আপনি এখান থেকে দেখান, যদি আমি দেখাই আইকন বক্স। ওকে, ডান। এখান থেকে আইকনটা হচ্ছে আমরা যদি দেখি এখানে পিন ম্যাপের আইকনটাকে দিয়ে দিলাম। দেন আইকন সাইজ 20। ওকে, এবং এটার লিমিটের দিকে থাকবে আইকন। এবং আমরা কি করব, এখানে কন্টেন্ট থেকে এই কন্টেন্টটাকে আমরা রিমুভ করে আমরা এখানে এই যে ডাইনামিক থেকে আমাদের হচ্ছে পডসের এখানে আমরা লোকেশনটাকে ধরে দেবো। ওকে, সেভ দিয়ে দিই। আমরা এখানে দেখি দেখেন যে আমাদের কিন্তু লোকেশনটা চলে আসছে আইকন সহ। এরপরে কি আছে আমাদের হচ্ছে একটা বাটন আছে। তো আমরা কি করব, এখান থেকে
একটা বাটন নিয়ে নিই, যদি একটা বাটন নিয়ে নিলাম, দেন এই বাটনটা হচ্ছে আমাদের আউটলাইন হবে। দেন আমরা স্টাইল থেকে লেআউট উপর দিকে আমরা 10 পিক্সেল একটা ইয়া করে দিই, এবং আমরা এই বাটনের টেক্সট আমরা চেঞ্জ করে দিতে পারি যে পপ, বা আমরা এখানে লিখতে পারি কুইক ভিউ। ওকে, এইখানে দেন আমরা স্টাইল থেকে টাইপোগ্রাফি এই টেক্সটটাকে আমরা এটা করে দিলাম। ওকে, ডান। এখানে আসে দেখেন আমার কুইক ভিউটা চলে আসছে কিন্তু, এবং এটা হচ্ছে কার্সার পয়েন্টার হবে। এই জন্য আমরা যে কাজটা করব, এই বাটন লেআউট, দেন আমরা নিচে থেকে এসে মিক্স থেকে হচ্ছে কার্সার, এখান থেকে হচ্ছে আমরা পয়েন্টার দিয়ে দেবো। ওকে, এরপর আমাদের কাছে চারদিকে একটা বর্ডার আছে। আমরা যদি এই ব্লককে ধরি, দেন এখান থেকে আমরা হচ্ছে লেআউট না, এটা হচ্ছে বর্ডার, বর্ডার হচ্ছে অন সলিড, দেন এই কালারটাকে আমরা কি কালার দেওয়া আছে, ওকে এই কালারটা দেওয়া আছে। ওকে, আমরা একটা বক্স শেড যদি দিয়ে দিই এখান থেকে 4 দেন কালারটাকে দিয়ে দিলাম। ওকে, দেখেন এরপর আমরা চাইলে কিন্তু বর্ডার থেকে বর্ডার রেডিয়াসও দিতে পারতাম 5 পিক্সেল। ওকে, এই যে আমাদের কিন্তু বর্ডার একটা প্যাডিং দেওয়া উচিত আসলে। এই ব্লককে ধরে লেআউট, এইখান থেকে হচ্ছে প্যাডিং 10 পিক্সেল 10 পিক্সেল। ওকে, দেখেন এই যে আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। এটা আমরা এইমাত্র লিস্টিং ডিজাইন করলাম, এবং দেখেন আমার এখানে পেজিনেশন আছে আসলে, এই যে পেজিনেশন। তো আমরা কি করতে পারি, এখানে একটা পেজিনেশন নিতে পারি। তো পেজিনেশন মডিউলটাকে যদি নিয়ে আমরা পেজিনেশন এই যে এই মডিউলটা আসলে, ওকে পেজিনেশন এটা মডিউল আমাদের। ওকে, এটার হচ্ছে আমরা কন্টেন্ট থেকে এটা হচ্ছে এখানে যে কোয়ারিটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে ব্লকটা আছে, আমরা এটা ব্লক লিখতে পারি, এটা যে প্রপার্টিস কোয়ারি। ওকে, আমরা পেজিনেশনটাকে ধরে প্রপার্টি কোয়ারি, এই যে আমার মাঝে চলে আসছে। ওকে, এরপর হচ্ছে আমরা স্টাইল থেকে উপর দিকে ডান। আমরা এখানে আসি, যদি রিলোড দিই একটু, দেন আমার প্রেজেন্টেশন চলে আসছে। আমরা দেখেন নেক্সটে আসি, এটা দেখাচ্ছে আমরা কিন্তু আবার এখানে দেখতেছি। ওকে, তো আমাদের কিন্তু ডান। এখন কী করতে হবে, এখানে ক্লিক করলে আমাদের কী করতে হবে, এই যে আমাদের এখানে ক্লিক যদি করি আমরা যে পপ আপ চলে আসতেছে, তো এই জন্য আমাদের যে কাজটা পপ আপ তৈরি করতে হবে মেইনলি। তো পপ আপের জন্য আমরা জানি ব্রিক্স থেকে যেতে হবে হচ্ছে টেমপ্লেটে, দেন আমাদের এখানে হচ্ছে একটা টেমপ্লেট তৈরি করতে হবে। এখানে হচ্ছে আমরা প্রপার্টিস আমরা এলাকা লিখতে পারি যে হচ্ছে কুইক ভিউ, দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো হচ্ছে পপ আপ, টেমপ্লেট থেকে হচ্ছে পপ আপ, টেমপ্লেটটা হচ্ছে পপ আপ। ওকে, দেন আমরা যদি এডিটে আসি, দেখেন এখানে হচ্ছে আমাদের কি পপ আপটা তৈরি করতে হবে। তো এবং এই পপ আপের কিন্তু আমাদের চাইলে এইখান থেকে সেটিং থেকে আমরা যদি এই টেমপ্লেট সেটিংয়ে আসি, দেন পপ আপে আসি, পপ আপে সেখানে হচ্ছে এই পপ আপের প্যাডিং, এখানে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে ক্লোজ ব্যাকড্রপ, মানে হচ্ছে আপনার যে কোনো জায়গায় ক্লিক করলে পপ আপটা ক্লোজ হয়ে যাবে, বা আপনি কিবোর্ড থেকে ইএসসি কিবোর্ড একটা কি স্পেস করলে আপনার কী হচ্ছে চলে যাবে। ওকে, এরপর হচ্ছে আপনি এখান থেকে যে ব্যাকড্রপের ব্যাকগ্রাউন্ড, আপনি যদি ব্যাকড্রপের ব্যাকগ্রাউন্ড দেন এখান থেকে একটা দেখেন, এই যে আমাদের যে পপআপের যে ওভারলে যেটাকে বলে এটা হচ্ছে ব্যাকড্রপ বলা হচ্ছে। তো আপনি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, আমরা এটাকে দিলাম আপাতত, এটাকে দেখা দিই। ওকে, ব্যাকড্রপ দিলাম। এরপরে হচ্ছে আমরা পপ আপের উইথ, এই উইথ আপনি কত দেবেন সেটা বলতে পারেন, এটা হচ্ছে 600, বা আপনি চাচ্ছেন যে 800 হবে। ওকে ফাইন, আমি 600 দিয়ে দিলাম, 650। ওকে, দেন আমরা কি করব, এখানে হচ্ছে আমার ইনফরমেশন নিতে হবে। তো আমরা সেকশন নিলাম, এখানে আমাদের কী কী আছে দেখেন, পপ আসার পর আমার ইমেজ আসতেছে, এখানে হচ্ছে টাইটেল, এখানে প্রাইজ আসতেছে এগুলো। তো আমি কী করবো, এখানে আমি যদি এখান থেকে ইমেজটাকে নিয়ে নিই, ইমেজ, দেন ইমেজটা হচ্ছে আমাদের ডাইনামিক থেকে আসবে, দেন আমাদের কি করতে হবে, এইখান থেকে এই যে ইমেজটা, ওকে এখান থেকে আমরা শো
16 9 ওকে দেন আমাদের কি আছে আমরা যদি দেখি একটু তারপর হচ্ছে টাইটেল পপ আপে আমরা টাইটেলটাকে শো করাবো এখান থেকে আমরা সরাসরি পোস্ট টাইটেল আসলে মেবি হয়ে যাবে পোস্ট টাইটেল আমরা পোস্ট টাইটেল আমরা হচ্ছে ডাইনামিক থেকেই নিয়ে নিই ওটাকে আমরা হচ্ছে এখান থেকে হেডিং দেন হেডিংটা হচ্ছে আমাদের এটা না আমাদের এখান থেকে পোস্ট টাইটেল হবে ওকে এবং এটাকে আমরা স্টাইল থেকে লেআউট থেকে উপর দিকে আমরা একটু 15 পিক্সেল 15 পিক্সেল 10 পিক্সেল দেন আমাদের কি আছে এখানে হচ্ছে প্রাইস আছে তো আমরা এখান থেকে যে কাজটা করব এখানে টেক্সট নেব দেন এটা হচ্ছে আমাদের টেক্সটটা হচ্ছে এটা হবে না আমাদের প্রাইস হবে এখান থেকে আমাদের প্রাইসটা শো হবে এই যে এখানে প্রাইস ওকে এবং এই প্রাইসের লাস্ট আমরা হচ্ছে চাচ্ছি টাকা লেখা থাকবে ওকে ডান দেন হচ্ছে আমাদের ডুপ্লিকেট করলাম আমাদের কি আছে এখানে লোকেশন আমরা জানি যে লোকেশন আইকন কীভাবে দেখুন সেটা তো আমি দেখালাম হচ্ছে লিস্টিং তৈরির জন্য এই যে এখানে আইকন সেভার আইকন দেখাতে আইকন বক্স নিয়ে তো আমি চাচ্ছি যে আইকন আর ওই পপ আপে আইকন দেখাবো না আমি এই জন্য আমি সরাসরি নিলাম তো আমার এটা হবে না আমরা কিন্তু জাস্ট ওই টেক্সটটাকে আবার কপি করে দিচ্ছি এখানে এবং এখানে দেখা দেবো হচ্ছে লোকেশন আপনি এভাবে লিখতে পারেন যে প্রাইস এটা হচ্ছে লোকেশন আর এটা হচ্ছে টাইটেল ওকে দেন আমাদের কি আছে এখানে এক্সট্রা ফ্যাসিলিটি এখানে হচ্ছে আমরা লোকেশনটাকে আচ্ছা আমরা লোকেশনটাকে যদি ধরে দিতে হবে লোকেশনটা হচ্ছে আমাদের এটা না আমরা হচ্ছে লোকেশন থেকে লোকেশনটাকে নেব এখানে লোকেশন ওকে দেন আমাদের এটা ডুপ্লিকেট করে দিলাম এখানে হচ্ছে আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি ওকে এক্সট্রা ফ্যাসিলিটিতে আমরা হচ্ছে লোকেশন না আমরা এখান থেকে দেখে দেবো হচ্ছে এক্সট্রা ফিচার আসলে এক্সট্রা ফিচার ছিল আসলে ওকে দেন আমরা কি করব দেখেন এখানে কিন্তু সবগুলো চলে আসছে এরপরে আমরা দেখেন এখানে আছে ডেসক্রিপশন দেওয়া আছে তো আমরা কি করব এখান থেকে সরি পপ আপ এডিটে আমরা হচ্ছে এখান থেকে আমরা সেম টেক্সট নিতে পারি এখানে হচ্ছে আমার এটা থাকবে না এটা থাকবে হচ্ছে আমাদের পোস্ট কন্টেন্ট আমাদের হচ্ছে পোস্ট কন্টেন্ট থেকে আসবে পোস্ট কন্টেন্ট ওকে ডান তো এখানে স্টাইল থেকে আমরা টাইটেলের পরে আমরা উপরে নিচে দিয়েছিলাম এখানে প্রাইজে এসে আমরা নিচে একটা 10 পিক্সেল দিয়ে দিলাম আর লোকেশনে 10 পিক্সেল এক্সট্রা ফ্যাসিলিটি 10 পিক্সেল ওকে তো এই দেখেন আমাদের কিন্তু একটা পপ আপ তৈরি এবং পপ আপে কিন্তু আমাদের একটা ক্লোজ বাটন আছে তো এই ক্লোজ বাটন যদি আপনি করতে চাই আসলে এই পপ আপে কিন্তু আপনি নর্মালি এখানে কোনো অপশন পাবেন না খুঁজে এই জন্য যে কাজটা করতে একটা আপনার আইকন নিতে হবে আসলে আইকন ওকে এটা হচ্ছে আইকন এবং এই আইকনটা হবে হচ্ছে এই ক্রসটাকে দিয়ে দিলাম ওকে এবং এটাকে আমরা যে কাজটা করব এই যে ইন্টারঅ্যাকশন থেকে অ্যাড এটা হচ্ছে আমাদের ক্লিক কি হবে হাইড হবে কি হাইড হবে এখানে পপ আপ হাইড হবে পপ আপ হচ্ছে আমাদের এই যে কুইক বিজে পপ আপটা আছে নিজে হাইড হয়ে যাবে ওকে ডান এবং আমরা কি করব এটাকে পজিশন করে প্রথমে আমরা যে কাজটা করব এই কন্টেনারকে একটা পজিশন করব আমরা এই কন্টেনারকে বাই সেকশনকে আমরা একটা করতে পারি সেকশনকে ধরে স্টাইল থেকে আমরা এখান থেকে এটা পজিশন হচ্ছে রিলেটিভ অ্যান্ড এই আইকনের পজিশনটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে অ্যাবসলিউট করব ওকে দেন আমরা কি করব টপ থেকে 0 রাইট থেকে 0 এই যে পজিশন চলে আসছে ওকে ডান এরপর এটাকে আমরা ক্লিক করলে কিন্তু চলে যাবে তো আমরা এটা করে দেবো এখানে মিক্স থেকে আমরা কার্সার হচ্ছে পয়েন্টার করব
ওকে, দেখেন এটা হচ্ছে আমরা জাস্ট একটা ডিজাইন করলাম। যদি এখানে আসতেছে না, আমাদের কিন্তু সবই আসবে আসলে। ওকে, আমরা একটু রিলোড দিই। ওকে, সমস্যা না, আমরা আউটপুট দেখতে পারবো। তাহলে আমরা কিন্তু এখানে সাজিয়ে আমরা কী কী পপ শো করাবো, আমরা ইমেজ শো করাবো, আমরা হচ্ছে টাইটেল শো করাবো, প্রাইস শো করাবো, লোকেশন শো করাবো, এক্সট্রা ফ্যাসিলিটি টেক্সট শো করবো, আইকনটা হচ্ছে এটা ক্লোজ আইকনটা। ওকে, এখন তো কী করতে হবে, এই পপ আপে আমার দেখেন এখানে কিন্তু কী হচ্ছে, এই যে ক্লিক করলে রিলোড নিয়ে চলে আসতেছে। এই জন্য রিলোডের এয়ার দিতে আমার ফেস ডাটা অ্যাজাক্স লোডটা ব্যবহার করতে হবে। এই জন্য আমরা হচ্ছে কী করবো, এই যে সেটিং থেকে দেন আবার টেমপ্লেট, এখান থেকে পপ আপে চলে যাবো। দেন আমরা কী করবো, এই যে ফেস কন্টেন্ট ভায়া অ্যাজাক্স, এই অপশনটাকে কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, এবং আপনি একটা লোডার ব্যবহার করতে পারেন আপনি চাইলে, এটা কিছু লোডার আছে, আমরা একটু পরে দেখবো এটা। ওকে, এই পর্যন্ত করলে আপাতত এখানকার কাজ শেষ। আর একটা কাজ করতে হবে, আমার এই পপ আপটা কোথায় কোথায় শো করবে, এখান থেকে যে পপ আপ কন্ডিশন, এটা হচ্ছে আমার ইন্টার সাইট। ওকে, ডান। এখন কী করতে হবে, এই যে পপ আপটা আপনি তৈরি করলেন, এইটা আমার কী করতে হবে, এই যে লিস্টিং যে আমি তৈরি করলাম, এই লিস্টিং আমাকে ধরে দিতে হবে। তো আমি কী করবো, এই লিস্টিং আমি এডিটে আসলাম, যেটা আমার টিউটোরিয়াল পেজে চলে আসছে, কিন্তু আমি এইখান থেকে আমি হচ্ছে এই বাটনে আসবো। বাটনে এসে আমি কী করবো, এখানে যে ইন্টারাকশন অ্যাড, এইখান থেকে হচ্ছে আমার পপ আপটাকে দেওয়া যায়। ক্লিক করলে আমাদের কী হবে, শো হবে, এইখান থেকে হচ্ছে পপ আপ শো হবে। সেই পপ আপটা হচ্ছে মাই পপ আপ না, আচ্ছা এখানে একটা রিলোড দিতে হবে আসলে, যদি আমরা এটা পরে ক্রিয়েট করছি পপ আপটা, এই জন্য এখানে আসছে না। ওকে, দেন আমাদের হচ্ছে বাটন থেকে আমরা ইন্টারাকশন, দেন আমাদের ক্লিক ইভেন্ট দিচ্ছি আমরা এখানে হচ্ছে পপ আপে যে প্রপার্টি কুইক ভিউ, এবং এখানে অবশ্যই আপনাকে কী করতে হবে, কনটেক্সট টাইপ আমাদের হচ্ছে পোস্ট, দেন আমাদের কনটেক্সট আইডি, এখান থেকে আইডি হচ্ছে পোস্টের আইডি ধরে নেবে সে ডাইনামিকলি, এটা না দিলে কিন্তু কাজ করবে না। এই দুটো কাজ আপনাকে জাস্ট করতে হবে। ওকে, আমাদের কিন্তু অলমোস্ট ডান। এখন তো আমরা এখানে রিলোড দিই, দেখেন সব কিছু ঠিক থাকলে আসার কথা। কুইক ভিউতে ক্লিক করলাম, দেখেন এই যে চলে আসছে কিন্তু, এই যে প্রপার্টি বগুড়া, এখানে আচ্ছা আমাদের একই মনে হয় দুটো আছে। তো আমরা যদি পপ আপে আবার একটু আসি, টাইটেল প্রাইজের জায়গায় যে প্রপার্টি লোকেশন দিয়ে দিচ্ছি আমরা, এই জন্য প্রাইসটা আসেনি। এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে প্রাইজ হবে। ওকে, আর এই পপ আপের আপনি যদি করেন, এখান থেকে সেটিং টেমপ্লেট পপ আপ, যদি বক্স শ্যাডো ব্যবহার করতে চান, এই যে বক্স শ্যাডো 4 ওকে দিলাম। দেখি আমরা যে কুইক ভিউতে ক্লিক করলে প্রপার্টি 4 এখান থেকে চলে আসছে, দেন এটাতে ক্লিক করলে প্রপার্টি 3 ইনফরমেশন চলে আসছে, এবং আমরা কুইক ভিউ এটাতে ক্লিক করে দেন এখানে কিন্তু এটা চলে আসছে। এবং ইমেজের বিষয়টা যেটা আছে পপ আপে ইমেজ, এখান থেকে হচ্ছে আমরা অ্যাটাচমেন্ট এটা নো ক্যাপশন করে দেবো। এখন এখানে আসি, যদি রিলোড দিই, কুইক ভিউ দেখেন এটা চলে আসছে, এখানে দিলে এটা আসতেছে, এখানে ক্লিক করলে এটা চলে আসতেছে। এবং আমরা যদি নেক্সট পেজে যাই, দেখেন এটাকে ক্লিক করলেও কিন্তু এখানেও চলে আসছে। কি বিষয়টা মজার না? তো আসলে কেমন ছিল এটা ব্রিক্স বিল্ডার এই ফিচারটা, অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। ওকে, দেন এই যে অ্যানিমেশনের বিষয়টার জন্য, এই যে অ্যানিমেশন যে হচ্ছে, অ্যানিমেশন হয়ে আসতেছে, এই যে একটা এই যে অ্যানিমেশন হচ্ছে, এটা আসলে কি, এই যে অ্যানিমেশনটা, এটা এই যে পপ আপ টেমপ্লেট পপ আপ, এখানে যে অ্যানিমেশনটা আপনি যদি রিং দিতেন সেভ, এখানে আপনি যদি করেন কুইক করেন, এই যে রিং চলে আসছে। আপনি এখানে অনেকগুলো অ্যানিমেশন দিতে পারবেন, এখানে রোলার রিপল, এখানে রিলোড দেন, এই যে রিপল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্রিক্স বিল্ডারের পপ আপ দিয়ে কিভাবে একটা লিস্টিংকে বা একটা কাস্টম পোস্ট টাইপকে লিস্টিং থেকে কুইক ভিউ করাবেন, সেই অপশনটা। তো পুরো টিউটোরিয়ালটা কেমন ছিল তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আপনার কাছে যদি মনে হয় হেল্পফুল, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কারোর সাথে শেয়ার করার প্রয়োজন হলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।